আজ হচ্ছে মঙ্গলবার, তাও আবার সংক্রান্তির পুজো আছে, তার ওপর ইতু পুজো। এই যে ঠাকুরটা দেখছো, এটা কিন্তু ইতু ঠাকুর। আমি যেখানে পড়াতে যাই তাদের পাশেই এই ঠাকুরটা তৈরি হচ্ছিল। তো যাই হোক, বাজারে সকাল সকাল পড়িয়ে কয়েকটা জিনিস কেনার ছিল, সেইগুলো কিনে আসার সময় চোখে পড়লো এই চন্দ্রমল্লিকার গাছগুলো। একটা স্টুডেন্টের মা বলেছিল তুমি বাজার গেলে আমাকে কয়েকটা চন্দ্রমল্লিকার গাছ এনে দেবে। তাই সেই কাকিমার জন্য কয়েকটা গাছ কিনে নিয়ে সোজা চলে আসলাম বাড়ি। দেখো কত বেলা হয়ে গেছে, 11:45 বেজে গেছে, এখনও আমার ঠাকুরের সেবা হয়নি। তো যাই হোক, তাড়াতাড়ি স্নান টান করে গিয়েছিলাম, এসেই ঠাকুর ঘরে ঢুকলাম। যে কটা জিনিস কিনে এনেছিলাম সেইগুলোকে এখন প্রতিটা ডিবেতে ঢালতে হবে। তার আগে সেবার জোগাড়টা করে নিলাম। সেবাটা দিয়ে তেলটা যখন ঢালছি, তেলটা গেছে অনেকটাই পড়ে। আর এই পাথরের উপর তেল পড়লে কী যে সমস্যা হয় কি বলবো। তো যাই হোক, তারপর নিচে ঘরে সেবা দিয়ে গেলাম ওপরে, মানে মা লক্ষ্মীর ঘরে। ওপর ঘরটা একটু আঁটাসাঁটাই থাকে। এত হনুমানের উৎপাত যে একটু খোলা থাকলেই সব খাবার নিয়ে চলে যায়। এরা তো শুধু খাবার নিয়ে যায় না, সব ডিবেগুলোকেও সাথে করে নিয়ে যায়। তো যাই হোক, যেগুলো কিনে এনেছিলাম চিড়ে মুরগি বাতাসা তেল, এগুলো সব আগে ডিবেতে ঢেলে নিলাম। তারপর মা লক্ষ্মীর পুজোর জন্য মানে সেবার জন্য ফলটা কাটলাম। আর তার মাঝেই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এই 3টে ধূপ। এই 3টে ধূপের মধ্যে আমার কিন্তু পার্সোনালি এই শালিমারের ধূপটা খুব ভালো লাগে। এত সুন্দর গন্ধ। এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, আমার ভালো লাগে সেই জন্যই আমি তোমাদের বললাম। তো যাই হোক, তারপর মায়ের জন্য সেবার ফলটা কেটে নিলাম। আর তোমাদের সাথে এর আগের বারেও আমি এই ঠাকুর ঘরের সেবার কাজগুলো শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো। তো যাই হোক, তখন দেখিয়েছিলাম মা লক্ষ্মীর গায়ে কিন্তু কোনো রকম চাদর দেওয়া ছিল না। যেহেতু এখন অনেক ঠান্ডা পড়ে গেছে, তাই মা লক্ষ্মীকেও চাদর দেওয়া হয়েছে। তারপর এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি পুরো ঠাকুর ঘরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার কাজ। তো এই হচ্ছে আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার মিনি সিরিজ কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও।